আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজিলতের দিক দিয়ে রমজান মাসের পরে যেই মাসে রোজা রাখলে অনেক সওয়াব হয়, ওই মাসের মধ্য থেকে একটা মাস হলো মুহররম মাস। মুহররম মাসে রোজা রাখার ফজিলতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। প্রিয় মুসল্লি ভাইরা, সুতরাং আজ শুক্রবার 5 মুহররম, আগামী 10 মুহররম তথা মঙ্গল বুধ বা বুধ বৃহস্পতিবার 2 দিন রোজা রাখার ফজিলতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকারভাবে হাদিস শরীফে তুলে ধরেছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة يحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজা রাখা এর সওয়াবের কথা আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি সওয়াবের আশায় আরাফার দিনে রোজা রাখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের সগীরা গুনাহ এবং পরের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর ওই হাদিসের শেষ অংশে আল্লাহ নবী বলেন, সিয়াম ইয়াউমি আশুরা أن يحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিন রোজা রাখার ফজিলতের কথা আল্লাহ বলেন, আমি নবী আশাবাদী আল্লাহ তাআলা তার 1 বছরের সগীরা গুনাহ এবং 1 বছরের কবিরা গুনাহ, সগীরা গুনাহ পূর্বের এবং 1 বছরের পূর্বের সগীরা গুনাহ, 1 বছরের সগীরা পরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় মুসল্লি ভাইরা, আমরা যারা সুস্থ আছি, শারীরিকভাবে কোনো সমস্যা নাই, আমরা প্রত্যেকে রোজা রাখার চেষ্টা করব। তবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এটাও বলছেন যে তোমরা রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের মুখালিফাত করবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, মদিনার ইহুদিরা তারা রোজা রাখতেছে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলল, তোমরা মাহাদাস সাওম, এই যে রোজা রাখতেছো এটা কিসের রোজা? তখন তারা বলছিল, আমরা যে রোজা রাখতেছি এটা আমরা এভাবে আমরা আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, নাজাত দিয়েছেন, সেই শুকরিয়াতে আমরা রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম ফাসামুহু ওয়া আমরু বিসিয়ামিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রোজা রাখার আদেশ দিয়েছেন এবং হাদিসে বলছেন, খালিফুল ইয়াহুদ, এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করা। তার মানে তারা রোজা রাখে একটা, তোমরা রাখবা 2টা, 9 তারিখ বা 10 তারিখ বা 10 তারিখ বা 11 তারিখ। এই জন্য আমরা রোজা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। এবং সেদিনে আরেকটা মুস্তাহাব আমল হচ্ছে তাবরানী শরীফের হাদিস 1007 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من وسع على عياله في النفقة يوم عاشوراء। যেই ব্যক্তি আশুরার দিন সাধ্য অনুযায়ী তার আহলে আয়ালের জন্য সাধ্য অনুযায়ী ভালো খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসআল্লাহু আলাইহি সাইরা সানা। আল্লাহ তাআলা ওই বরকতের কারণে পুরা বছর আল্লাহ তাআলা তাকে ভালো খাবারের ব্যবস্থার সুযোগ তৌফিক দিয়ে দিবে। এজন্য মুস্তাহাব আমল যদি আমরা করতে পারি আলহামদুলিল্লাহ, আর না করলেও কোনো সমস্যা নাই। কিন্তু একটা বিষয় আমরা অবশ্যই লক্ষ্য করব, কোনো এই আশুরার দিনকে কেন্দ্র করে আমরা কোনো বেদাত, কুসংস্কার, কুপ্রবৃত্তি যেগুলো কোরআন হাদিসের বাইরে, আমরা ওই সমস্ত বিষয়গুলো করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আশুরার দিনকে কেন্দ্র করে কত রকমের বেদাত, কত রকমের কুসংস্কার আমাদের সমাজে ছড়াচ্ছে। এই জন্য আশুরার দিনকে কেন্দ্র করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের কারণে আশুরার দিনের মর্যাদা বেড়েছে আল্লাহর দরবারে। বিষয় এটা এমন নয়, তার শাহাদাতের কারণে, আশুরার দিনে তার শাহাদাতের কারণে তার শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেড়ে গিয়েছে।
তার শাহাদাতের কারণে আশুরার দিনের ফজিলত বেড়ে যায়নি, বরং তার শাহাদাতের মর্যাদা আশুরার দিন হওয়ার কারণে তার শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেড়ে গিয়েছে। কারণ এটা সম্মানিত মাস, সম্মানিত দিন, এটা আল্লাহর কাছ থেকে অনেক আগ থেকেই এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, পৃথিবীর সূচনাকাল থেকে শুরুলগ্নে থেকে আমার কাছে এই মাসগুলা অনেক সম্মানিত মাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সূচনাকাল থেকে, রোজে আউয়াল থেকে, আসমান আর জমিন পয়দা হওয়ার সূচনাকাল থেকে আমার কাছে এই মাসগুলো সম্মানিত মাস, আরবাতুন হুরুম। সুতরাং এই মাসের সম্মান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আগ থেকেই সম্মানিত মাস। সুতরাং এই দিনকে কেন্দ্র করে কোনো অকুসংস্কার, অন্যায়, অশ্লীল কাজ